আজকের আলোচনা কোলোস্পা এক্স নিয়ে। আমরা দেখব এর পেছনের বিজ্ঞানটা কি আর তার সাথে বাস্তব অভিজ্ঞতাটা ঠিক কতটা মেলে। আচ্ছা, কোলোস্পা এক্স কি কাজ করে সেটা বোঝার আগে চলুন আগে সমস্যাটা একটু বুঝে নিই। মানে পেট ব্যথার এই যে জটিল ধাঁধা, এটা আসলে কি? পেটে ব্যথা বা মোচড় দেওয়ার মতো অনুভূতি, এটা তো অনেকেরই হয়, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ব্যথার সময় শরীরের ভিতরে ঠিক কি চলে? এর একটা খুব কমন কারণ হল ইরিটেবল বাউল সিন্ড্রোম বা সংক্ষেপে আইবিএস। এই আইবিএসের কারণেই কিন্তু পেটের নিচের দিকে, বিশেষ করে বাম দিকে, প্রায় বেশ তীব্র ব্যথা বা খিঁচুনি হতে পারে। তো এই সমস্যার সমাধানের জন্যই বাজারে এসেছে কোলোস্পা এক্স। চলুন এবার এটা নিয়ে কথা বলা যাক। কোলোস্পা এক্স আসলে একটা স্মুথ মাসল রিল্যাক্সেন্ট। মানে এর প্রধান কাজটাই হলো আমাদের অন্ত্রের ভেতরের যে পেশিগুলো অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে গেছে সেগুলোকে শান্ত করা বা রিল্যাক্স করানো। ব্যাপারটা বেশ মজার, তাই না? চলুন তো দেখি এই ওষুধটা ঠিক কিভাবে কাজ করে। এর পেছনের সায়েন্সটা আসলে কি? এটা বুঝতে হলে আগে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। আমাদের শরীরে কিন্তু দু ধরনের মাসল বা পেশি আছে। একটা হলো ধরুন আমাদের হাতের পেশি, যেটা আমরা ইচ্ছে মতো নাড়াতে পারি। আর একটা হলো আমাদের অন্ত্রের ভেতরের পেশি, যেটা কিন্তু নিজের মতো কাজ করে, আমাদের কোনো কন্ট্রোল নেই। এই যে অন্ত্রের ভেতরের পেশিগুলো, এগুলো একটা তরঙ্গের মতো মুভমেন্ট তৈরি করে, যেটাকে বলে পেরিস্টালসিস। এই মুভমেন্টের কারণেই খাবারটা আমাদের হজম প্রক্রিয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে এগোতে থাকে। পুরো ব্যাপারটা কিন্তু অটোমেটিক, আমাদের নার্ভাস সিস্টেম এটা কন্ট্রোল করে। এখন আইবিএসডি এর মতো কন্ডিশনে কি হয় জানেন? এই পেরিস্টালসিস প্রসেসটা হঠাৎ করেই খুব ফাস্ট আর তীব্র হয়ে যায়। তখন মাসলগুলো সংকুচিত হয়ে শক্ত হয়ে আটকে যেতে পারে। আর এই যে পেশি শক্ত হয়ে যাওয়া, এটাই কিন্তু এই ভয়ানক ব্যথা আর খিঁচুনির আসল কারণ। এই যে মাসল সংকুচিত হচ্ছে, এর জন্য একটা সিগন্যাল লাগে। আমাদের শরীর অ্যাসিটাইল কোলিন নামে একটা কেমিক্যাল সিগন্যাল ব্যবহার করে। বলতে পারেন এটা একটা অন সুইচের মতো, যেটা মাসলকে বলে এখন সংকুচিত হও। আর ঠিক এখানেই কোলোস্পা এক্সের খেলাটা শুরু হয়। দেখুন প্রসেসটা কি। ব্রেন সিগন্যাল পাঠায়, অ্যাসিটাইল কোলিন রিলিজ হয়, মাসল সংকুচিত হয় আর ব্যথা শুরু হয়। কোলোস্পা এক্স কি করে? ও গিয়ে ওই অ্যাসিটাইল কোলিন রিলিজটাকেই ব্লক করে দেয়। ফলে ব্রেনের ওই অন সিগন্যালটা মাসল পর্যন্ত আর পৌঁছাতেই পারে না। আর ফলাফল, মাসল কন্ট্র্যাক্ট করতে পারে না, রিল্যাক্সড থাকে। এর মানে ওষুধটার মূল উপাদান মেভেবেরিন একটা অ্যান্টিকোলিনার্জিক। সোজা কথায় এটা ওই অ্যাসিটাইল কোলিন সিগন্যালটাকে থামিয়ে দেয়। আর সিগন্যাল বন্ধ মানে মাসল রিল্যাক্সড আর ব্যথাও কমার কথা। তো এতক্ষণ তো আমরা শুনলাম বিজ্ঞানের কথা, মানে বইয়ে কি লেখা আছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা কি বলে চলুন এবার সেটাই একটু দেখা যাক। এখানেই গল্পটা একটা অন্য মোড় নিচ্ছে। আমাদের তথ্যের উৎস যিনি, তার ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু একদমই ভালো ছিল না। উনি বলছেন যে ওষুধটা খাওয়ার আগে বা পরে ব্যথার তেমন কোনো ফারাকই উনি বুঝতে পারেননি। শুধু যে কাজ হয়নি তাই নয়, এর সাথে আরও একটা বড় ফ্যাক্টর ছিল এর দাম। এক স্ট্রিপ ওষুধের দাম প্রায় ৩৫০ টাকা, যা কিন্তু বেশ অনেকটাই। তো এই স্লাইডে আমরা দুটো দিক পাশাপাশি দেখতে পাচ্ছি। একদিকে তত্ত্ব বলছে এটা ব্যথা কমাবে, অন্যদিকে একজন ব্যবহারকারীর দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে এর কার্যকারিতা খুবই কম, কোনো সাইড এফেক্টস উনি দেখেননি, কিন্তু দামটা অনেক বেশি। এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। দেখুন, এর পেছনের সায়েন্সটা কিন্তু ভুল নয়। আসল ব্যাপারটা হলো প্রত্যেকটা মানুষের শরীর আলাদা। তাই একটা ওষুধ একজনের শরীরে যেভাবে কাজ করবে, আরেকজনের শরীরে ঠিক সেভাবেই কাজ করবে, তার কোনো মানে নেই। তাহলে এই বিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার টানাপোড়েন থেকে আমাদের কি মাথায় রাখা উচিত? প্রথমত, এটা কিভাবে খেতে হয়। সাধারণত ডাক্তাররা এটা খালি পেটে, মানে খাবার খাওয়ার প্রায় ২০-৩০ মিনিট আগে খেতে বলেন। আর হ্যাঁ, ম্যানুফ্যাকচারাররা কিছু সম্ভাব্য সাইড এফেক্টসের কথাও বলে, যেমন মুখ শুকিয়ে যাওয়া বা মাথা ঘোরা। এগুলো মাথায় রাখা ভালো। তবে সবচেয়ে জরুরি কথাটা হলো, যদি দেখেন মেভেবেরিন আছে এমন কোনো ওষুধ আপনার শরীরে কাজ করছে না, তাহলে অবশ্যই ডক্টরের সাথে কথা বলুন। হতেই পারে আপনার জন্য অন্য কোনো ট্রিটমেন্ট বা ওষুধ অনেক বেশি কার্যকরী হবে।
আর এই পুরো ব্যাপারটা আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যে একই ওষুধ, একই ফর্মুলা, কিন্তু একেকজনের শরীরে কেন এত ভিন্নভাবে কাজ করে? এখানেই লুকিয়ে আছে আমাদের শরীরের